আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং প্রবাসীর যে যেখান থেকে আমাদের আজকের লাইভ ক্লাসটিতে অংশগ্রহণ করেছেন সবাইকে অভিনন্দন জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে আজকে ইলমুন নাহু। ইলমুন নাহুর আজকে উদ্বোধনী ক্লাস, সেক্ষেত্রে ইলমুন নাহু সংক্রান্ত আজকে বিস্তারিত আলোচনা হবে। তো আমাদের আজকের ক্লাসের সাউন্ড সিস্টেম ঠিক আছে কিনা এটা একটু নিশ্চিত করবেন আপনারা, এবং যারা আমাদের ক্লাসটি পায়নি অর্থাৎ যাদের কাছে এখনো পৌঁছায়নি তারা কষ্ট করে একটু সবার কাছে পৌঁছিয়ে দিবেন আমাদের ক্লাসগুলো। ওকে, তো আমরা আমাদের মৌলিক কথাবার্তা এখন শুরু করব। ইলমুন নাহু আসলে আমাদের দেশের শিক্ষার্থীরা কিছুটা ইলমুস সরফ পারলেও নাহু মোটেও পারে না। তো এই জায়গা থেকে আমরা দীর্ঘদিন কাজ করছি যাতে করে আপনার এই নাহুর যে সমস্যাগুলো সেগুলো যাতে করে দূর হয়। নাহুটাকে একদম সহজভাবে একজন শিক্ষার্থী যাতে নিতে পারে, যে তার কাছে যাতে মনে হয় যে নাহুটা, আমাদের মাইক্রোফোন সিস্টেম প্রবলেম হচ্ছে মনে হয়, সাউন্ড সিস্টেম। আমাদের সাউন্ড সিস্টেমের প্রবলেম হচ্ছে মনে হচ্ছে, আপনারা একটু জানাতে হবে কোনো প্রবলেম থাকলে। জি, সব কিছু ক্লিয়ার কি না? ওকে, সাউন্ড ঠিক আছে। জি, কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু জানাবেন। আমাদের একটু ঠিক করে দেওয়া। তো যাই হোক, আমরা আমাদের ক্লাসের কার্যক্রম শুরু করব এখনই। তো যারা আমাদেরকে কে কোথায় থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনারা একটু জানাবেন আমাদেরকে। আমাদের ইলমুন নাহুটা কি, আমরা মূল জায়গাটা কি, আসলে আমাদের শিক্ষার্থীরা পড়ে কিন্তু বুঝে না। এর প্রধান কারণ হচ্ছে যে আসলে কি পড়বে এবং কি পড়া দরকার এটা আইডেন্টিফাই করতে পারে না। আমাদের দেশের প্রবলেমটা কি আমি আপনাকে যদি বলি, দেখবেন অনেক শিক্ষার্থী আপনার জি, আমাদের ক্লাসটা এখন অনেকে পাচ্ছে না, কি করা যায় বলেন তো? অনেক শিক্ষার্থীদের এই প্রবলেমটা আমরা ফেস করছি দীর্ঘদিন ধরেই। যে সমস্যাটা হচ্ছে আমাদের শিক্ষার্থীরা যে একটা বিষয়ের উপর যখন পড়াশোনা করে তখন সে আইডেন্টিফাই করতে পারে না যে তার এখন কি পড়তে হবে, এই জায়গাটা সে আইডেন্টিফাই করতে পারে না। তো এই জায়গা থেকে অনেক শিক্ষার্থী হয় কি, যে মানে মনে করেন পড়তেছে কি আপনার নাহু সরফ পড়তেছে, তো তার নাহু সরফ নিয়ে তাহলে কাজটা কি? তো সে নাহু সরফ পড়তে যায়, দেখে প্রথমে লেখে আলহামদুলিল্লাহ, তো সে আলহামদুলিল্লাহ নিয়ে গবেষণা করে যে আলহামদুলিল্লাহ বললে কি ধরনের সওয়াব হবে। এই আলহামদুলিল্লাহ তাফসির পড়ে, তো হুজুর ওয়াজ করে, কিন্তু আসলে নাহুর যে কাজ সেটা তো হইতে হবে, ঠিক না? যে আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছেন, আমাদের সাথে মামুনুর রশিদ যুক্ত হয়েছেন কুমিল্লা থেকে, রবি খান যুক্ত হয়েছেন সৈয়দপুর থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন ফারুক হাসান কুড়িগ্রাম থেকে, আজিজুর রহমান সিলেট থেকে যুক্ত হয়েছেন, আমিনুল ইসলাম নেত্রকোনা থেকে, ফয়সাল মাহমুদ ভোলা থেকে, নাইম হোসেন বাগেরহাট থেকে যুক্ত হয়েছেন, রফিকুল ইসলাম গাজীপুর থেকে। সবাইকে অনেক অনেক অভিনন্দন। এলমের এই কাজে, এলমি দ্বীনের কাজে আপনাদের যেই অংশগ্রহণ, আল্লাহ তাআলা এটাকে কবুল করুন। আল্লাহ তাআলা আপনাদেরকে সবাইকে মুহাক্কিক আলেম হিসেবে, এলমি দ্বীনের দায়ী হিসাবে কবুল করুন। সবার যে ইচ্ছা নিয়ে আপনারা এই কোর্সটিতে যুক্ত হয়েছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কোরআন হাদিস বোঝার যা জ্ঞান দরকার যাবতীয় জ্ঞানের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন। তো কথা হচ্ছে আমরা আলোচনা করব যেটা নিয়ে, সেটা হচ্ছে গিয়ে কি, আমাদের যে টপিকটা নিয়ে আমরা আজকে আলোচনা করতেছি সেটা হলো ইলমুন নাহু। তো ইলমুন নাহুর বিষয়টাকে আমরা যদি একটু সহজ করি, সেটা হচ্ছে ইলমুন নাহুটা কি আসলে। আপনাদের কাছে দোয়া চাই, আমার আব্বা অসুস্থ, সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার আব্বাকে সুস্থ করেন, হায়াত তারাজ করেন, হায়াত তৈয়বা দান করেন।
আব্বা অসুস্থ, কিন্তু ভাবছিলাম একটু বাড়িতে যাব, কিন্তু ক্লাস তো আপনাদের আছে, জন্য যেতে পারলাম না। যাই হোক, তো আমরা আমাদের মূল কথায় চলে যাচ্ছি। আপনারা যারা যেখান থেকে দেখছেন অনেকে শেয়ার করেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন এস এম জাকির গাইবান্ধা থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন মাহাদি ফেনী থেকে, আমাদের সাথে যুক্ত হয়েছেন বোরহান উদ্দিন চট্টগ্রাম থেকে। জি আলহামদুলিল্লাহ, অনেক অনেক শুক্রিয়া, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আব্দুর রাজ্জাক বরিশাল থেকে যুক্ত হয়েছেন। আমাদের আমানুল্লাহ হাওলাদার যুক্ত হয়েছেন ঝালকাঠি থেকে। তো সবাইকে শেয়ার করে দিলে আমরা ক্লাসটি যদি যারা কোর্স করে না তাদের জন্য উপকার হবে, এটা আমি বলি। কারণ আমরা কথাগুলো কোনো কিছু লুকায় রাখি না, সাধারণত সব কথা বলার চেষ্টা করি, যাতে করে আমাদের শিক্ষার্থীরা কোর্স না করেও মৌলিক কথাগুলো বুঝতে পারে। তাহলে আমরা মৌলিক কথায় চলে যাই, আজকে আর অতিরিক্ত কথার প্রয়োজন নেই, যেহেতু কোর্স সংক্রান্ত যা আলোচনা, কিভাবে কোর্সে অংশগ্রহণ করবেন, কিছু কোর্সের ডিটেলস আলোচনা কিন্তু হয়ে গেছে আমাদের পূর্বের ক্লাসে। আমরা শুধুমাত্র আজকে আলোচনা করব কি নিয়ে? আমরা শুধুমাত্র আলোচনা করব আজকে আপনার নাহুর মৌলিক আলোচনা। আসলে নাহুটা কি? আমাদের সমস্যাটা হচ্ছে অনেক শিক্ষার্থী নাহু নিয়ে গবেষণা করে, নাহুটা আসলে কয়জন কিতাব লেখছে, কিতাবের মুসান্নেফের জীবনীটা কি, হ্যাঁ ইবনে হাজিব রাহিমাহুল্লাহর কি জীবনী, হেদায়েতুন-নাহর মুসান্নেফের জীবনীটা কি, এই গবেষণা করে। এটা ভালো, জানা ভালো, কিন্তু আপনার নাহুটা কি, নাহুর মূল কাজটা কি? আপনি নাহু শিখলে কি শিখবেন এটা বুঝতে হবে আপনাকে। সহজ কথা বুঝেন, নাহুর কাজ কি আমরা হেদায়েতুন-নাহর মুসান্নিফ থেকে একটু জেনে নেই নাহুর কাজটা কি। মানে আমরা পুরা এই যে নাহু কোর্সটা করবো, এটা আমরা কি শিখবো? আমরা কি ওয়াজ শিখবো, নাকি মাহফিল শিখবো, না কি শিখবো? জাস্ট এটা আপনাকে আইডেন্টিফাই করতে হবে আগে, মানে আপনি কি শেখার জন্য নাহুটা দরকার। দেখেন, নাহুটা সরফ নিয়ে কালকে কথা হয়েছে। আমাদের প্রথম কাজ বুঝবেন, মুসান্নিফ বলছে হুয়া ইলমুন বিউসুলিন ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি মিন হাইসুল ইরাবি ওয়াল বিনাই ওয়া কাইফিয়াতু তারকিবি বাদিহা মা বাদিন। তাহলে আমরা কি বুঝলাম? এটা হচ্ছে এলেম, হুয়া ইলমুন বিউসুলিন, কিছু নিয়ম কানুনের এলেম। সেই নিয়ম কানুন দিয়ে কি হবে? ইউরাফু বিহা আহওয়ালু আওয়াখিরিল কালিমি সালাসি, তিন কালেমার শেষ অবস্থান জানা যাবে। তিন কালেমা বলতে কি? এসএম, ফেল, হরফ। আমাদের আবার এসএম ফেল হরফ পড়তে গেলে আরেক প্রবলেম, মানে এসএমটাকে মনে করে যে এটা কোনো অন্য জগতের মনে কোনো একটা হালুয়া টাইপের কিছু। বিষয়টা এমন না ভাই, এটা নর্মাল একটা ব্যাপার। আমরা যে কথা বলি, কিছু ওয়ার্ড আছে যেগুলো এসএম, কিছু ওয়ার্ড আছে ফেল, কিছু আছে হরফ। এটা সবসময় বাংলা ভাষায় আছে, ইংরেজি ভাষায় আছে। আমরা যেমন ওই ইংরেজি ভাষায় পার্টস অফ স্পিচ পড়ি না, তো এই যে পার্টস অফ স্পিচ পড়েন, এটা কি? এই পার্টস অফ স্পিচটাও কিন্তু এক প্রকার মানে এসএম ফেল হরফই, ঠিক আছে? কালিমা আর কি, কালেমার মানে প্রকার। তো ব্যাপারটা হচ্ছে তিন কালেমা, অর্থাৎ আরবি ভাষায় অন্য ভাষার কথা বাদ, কারণ হচ্ছে ইংরেজিতে 8 প্রকার 9 প্রকার করবে, আবার বাংলাতেও ওনারা আবার 7-8 প্রকার করবে। তাহলে একটা ভাষার যে শব্দাবলী আছে, একটা বাক্য পড়তে গেলে যে আমরা পড়তেছি হুয়া, এলমুন, বি, উসুলিন, ইউরাফুয়া, এই যে যত শব্দ পড়তেছি, এই শব্দগুলো হয়তো এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো হরফ হবে, জাস্ট এটাই। এই তিনটার বাহিরে পৃথিবীতে কোনো আরবি হরফ নেই। আরবি হরফ যদি হয় তাহলে এসএম হবে, নয়তো ফেল হবে, নয়তো কি হবে? হরফ হবে। এই তিনটার বাইরে কিন্তু আর কিছু নেই। এখন সমস্যাটা হলো দুইটা। একটা বিষয় হচ্ছে আমাদের শিক্ষার্থীদেরকে এই বিষয়গুলো শেখানো হয়, এসএম কাকে বলা হয়, ফেল কাকে বলা হয়, হরফ কাকে বলা হয়, এগুলো শেখানো হয়, ঠিক আছে। কিন্তু সে কোরআন হাদিসে গিয়া এই এসএম বের করতে পারে না, ফেল বের করতে পারে না, হরফ বের করতে পারে না। আমার গত ক্লাসের এক শিক্ষার্থী বলছিল যে হুজুর আমরা গয়রে মুনসারিফ পড়ছি, গয়রে মুনসারিফ পড়ছি আমার ক্লাস করার পরে। এই গয়রে মুনসারিফ যে আসলে কি শুধু মুখস্থ করছি, 2 সবাবের 1 সবাব পাওয়া গেলে 2 সবাবের 2 সবাব অথবা 9 সবাবের মধ্যে 2 সবাব, এগুলো মুখস্থ করছি। বাস্তবিক পক্ষে কোরআন হাদিসেও যে গয়রে মুনসারিফটা আছে, এই আদল কি? আমাদের শিক্ষার্থী নামটা মনে নাই, মানে উনি বলছে যে আদল কি, এটা আমি উস্তাদকে অনেকবার জিজ্ঞাসা করছি। অসফ কি, এটা কি কাজে লাগে? শুধু মুখস্থ করো। তো ব্যাপারটা হচ্ছে আমাদের এই টিচার যারা মানে টিচিং দেয়, তারা এই বিষয়টা আসলে বুঝতে চায় না যে আসলে এই পড়াটা যদি ও কোরআন হাদিসে প্রয়োগ না করতে পারে তাহলে লাভটা কি আমার? আমি যদি এসএম শিখলাম, এসএম এর নাম মুখস্থ করলাম, যে 3 কালের কোনো কালের সাথে মিল না রেখে নিজের অর্থ নিজে প্রকাশ করতে পারে, মুখস্থ করলাম, লাভ হলো কি? কোরআন হাদিস পড়ে পৃথিবীর সব আরবি দেখে যদি আমি বুঝতে না পারি যেটা এসএম, তাহলে এই পড়ার কি দাম? এজন্য আমাদের টার্গেট হচ্ছে আপনাকে যা পড়াবো আমরা কম পড়াবো,
কিন্তু যা পড়াবো এটা কোরআন হাদিস থেকে আপনাকে দেখানোর সর্বোচ্চ চেষ্টা করব, জাস্ট এটা বুঝবেন। যাই হোক, তাহলে আমাদের এস এম ফেল হরফ, যেহেতু একটা এস এম অথবা ফেল বা হরফ হবে, এই 3 ফেল এস এম ফেল হরফের শেষে কি হবে, এটা আমার নাহুর কাজ। এখন আপনি যদি বলেন যে এলেম অর্জন করলে কি ফায়দা হয়, এটা কিন্তু আপনার নাহু শিখাইবে না। কথা সহজ বুঝবেন। এই উসুলের জমা আসলুন, উসুল দ্বারা কি বুঝবে, মায়াপ্তানি আলাইহে গায়রু, এগুলো পড়াইবে? কয় না, কিছু পড়াইবে না। কয় কি পড়াইবে? কয় আপনাকে প্রথমত নাহু পড়াইবে যে আপনি এই শেষে কি দিবেন, জবর, জের, জের নাকি পেশ, হ্যাঁ, নাকি জের নাকি জবর, এই যে শেষ বর্ণটা এটার মধ্যে কি দিবেন। আহওয়ালু আওয়াখিরিল কালিমিস সালাসি, 3 কালেমার এস এম ফেল হরফের শেষ অবস্থান কি হবে সেটা আইডেন্টিফাই করবে। আপনার কাজ হচ্ছে নাহুর কাজ। 2 নাম্বার কোন দৃষ্টিতে দেখবে সেটা কি মোরাব না মাবনি। মোরাবের এতেবার মোরাব এবং মাবনির এতেবারে। মোরাব মানে হচ্ছে যেটাতে এরাব গ্রহণ করে, আর যেটা এরাব গ্রহণ করে না সেটা হচ্ছে মাবনি। এই মোরাব মাবনি হওয়ার এতেবারে। আর কি কাজ? আরেকটা হচ্ছে একটার সাথে তারকিবে বাদিহা মা বাদি, একটার সাথে একটা তারকিব কি হবে, ঠিক আছে। মানে আমরা কি করি জানেন, আমাদের শিক্ষার্থীরা মুখস্থ করে জাইদুন কয়মুন, কয়টা কি মুবতাদা, এটা কি খবর। তো এই জন্য দেখবেন আমি ওই এক্সেপশনাল কিছু তারকিব করছি যেগুলো অ্যাডভান্স ক্লাসের। তো অ্যাডভান্স ক্লাসের কিছু তারকিব আমরা ফেসবুকে দিছি। এখন যারা ফেসবুক চালায় ওরা তো নাহুসরে পড়ে না জীবনেও, ওই মুখস্থ করছে ফালা ফালা দিয়া, মুখস্থ করছে জাইদুন কয়মুন মুবতাদা খবর। এখন আমরা যখন এক্সেপশনাল অ্যাডভান্স লেভেলে তারকিব করি, এরকম এগুলো আবার কি, পড়ালেখা নাই তো। পড়ালেখা করবে কোন সময়, সারাদিন তো চালাই ফেসবুক, বসে আছে ফেসবুক বুঝে না। আমরা তারকিব করছি, আমরা তারকিবগুলো তো অ্যাডভান্স লেভেলের তারকিব, আমাদের তারকিবগুলো হচ্ছে অ্যাডভান্স লেভেলের। হাজুল হাল তোরা জীবনে পড়েই না, বুঝবে কি। তো এই জন্য ব্যাপারটা হচ্ছে গিয়ে কি, আমরা টার্গেট হচ্ছে আমাদেরকে আপনাকে এই মুখস্থ করাবো না যে জাইদুন হ্যাঁ মুবতাদা কয়মুন খবর, মুখস্থ না। আপনি গ্রামাটিক্যালি বুঝবেন যে এটা কি, মুবতাদা কি এবং মুবতাদাটা কি। এখন আরেক প্রবলেম, আমাদের শিক্ষার্থীরা মুবতাদা বলতে একটা মানে মনে করার জন্য একটা আহামরি কিছু, ভাই মুবতাদা একটা সহজ ব্যাপার, সহজ একটা ব্যাপার, একটা পরিভাষা, সহজ বিষয়। মানে এটাকে বাংলা ভাষায় বোঝার চেষ্টা করবেন। মুবতাদা মানে যেটা, যে যদি আমরা স্বাভাবিকভাবে বলি যে শব্দটা দিয়ে সাধারণত শুরু হয় এটাকে শাব্দিকভাবে মুবতাদা বলা হয়। আর অথবা আমরা যদি বলি, মনে করেন আমি এখানে দিই জাইদুন কয়মুন, তো এই কয়মুন হচ্ছে খবর, অর্থাৎ জায়েদের ব্যাপারে খবর, যে সংবাদ দিল সে হচ্ছে খবর। জায়েদ হচ্ছে মুবতাদা, কয়মুন হচ্ছে খবর। তো এই যে কয়মুন খবর, এটা আপনাকে সহজভাবে বুঝতে হবে, একটা সংবাদ দিছে জাস্ট এটা, মানে এটাকে আপনি মানে কঠিন কিছু মনে করার কিছু নেই, এটা একদম সহজ একটা ব্যাপার মনে রাখতে হবে এটা আমাদের, ঠিক আছে। এখন আমাদের মূল জায়গাটা বুঝে আসছে কিনা, আমাদের আইডেন্টিফাই করতে হবে শব্দের শেষে কি এবং একটার সাথে একটা তারকিব কি হবে। এটা আইডেন্টিফাই করতে পারলে, তারকিবটা কেন দরকার আমি আপনাকে বলি। বাংলা ভাষায় তারকিব লাগে না কেন বলেন তো? এটা লাগে যদি আমরা আরবদেরকে শিখাইতে যাই তাহলে লাগতে পারে। মনে করেন আমি বললাম এলমুন নাহু হলো এমন কিছু নীতিমালা। এখন মনে করেন আমি বললাম এ এলমুন নাহু হলো এমন কিছু নীতিমালা, এগুলো কিন্তু প্রত্যেকটা এক একটা ওয়ার্ড, কিন্তু আমরা বুঝতেছি যে এলমুন নাহু সংক্রান্ত কথা বলতেছে, এলমুন নাহু একটা ফোন, এটা সংক্রান্ত এখন কথা বলবে, সেটা হচ্ছে কিছু নীতিমালা জানার নাম। বিষয়টা বুঝছেন কিনা? তাহলে এটা হচ্ছে মুবতাদা, মানে এটার ব্যাপারে এখন সংবাদ দিবে, সামনে খবর আসবে। তো এটা এই জন্য আর বোঝার লাগে না। তো আরবিতে আপনাকে এরকম মানে একটা শব্দের সাথে একটা শব্দের কি সম্পর্ক, এই শব্দটা এলমুন নাহর পরে যে হলো লেখলো, হলোটার কি সম্পর্ক, কেন লেখছে। যখন আমরা সম্পর্ক বুঝবো তখন আমরা অর্থ আইডেন্টিফাই করতে হবে। দিন শেষে আমাদের যেটা কাজ সেটা হলো আমাদের অর্থ আইডেন্টিফাই করা, অর্থাৎ একটা বাক্যকে গ্রামাটিক্যালি বুঝে অর্থ বের করা। এটা হচ্ছে আমাদের ফাইনাল কাজ, নাহুরের মূল কাজ আর কি। মানে সরফে তো আপনার শুধু মানে কয়েকটা ফেল নিয়া, ফেলের ইয়া ফালু হইলে কি অর্থ হবে, তাফালু হইলে কি হবে, ইউ ফালু হইলে কি হবে, লা তাফাল হইলে কি হবে, এরকম কিছু শব্দ নিয়ে আলোচনা করবে। আর নাহুতে কি আলোচনা করবে, নাহু আলোচনা করবে পুরো বাক্য নিয়ে, একদম পুরো বাক্যের সাথে একটা বাক্যের সাথে একটা কি সম্পর্ক, পুরাটার তারকিব। তারকিব মানে আবার আপনারা মনে করবেন না যেটা মানে অন্য কোনো জগতের হালুয়া। তারকিব মানে হচ্ছে একটার সাথে একটা কি রিলেশনশিপ, মানে এটা কি মুবতাদা, এটা খবর, এটা ফেল, এটা ফাইল। মানে ফেল ফাইল কেন আইডেন্টিফাই করতে হবে, কারণ আপনাকে বললাম দরাবা জাইদুন আমরান, তো আপনার এই ফেল ফাইল জানা লাগবে কা,
ফেল মানে ফাইল মানে যে কাজটা করছে, তাহলে মাইটটা সে দিছে, যার মাফুল মানে যে মাইটটা খাইছে। তো এই জন্য মাইর কে খাইছে। এখন আপনি তো যদি ফেল ফাইল না বুঝেন তাহলে আপনি বলবেন যে মাইটটা দিছে আমর, খাইছে জায়েদ, কিন্তু বাস্তবতা হলো জায়েদ মাইট দিছে, খাইছে আমর। তো এটার জন্য আপনাকে কি করতে হবে, এই গ্রামাটিক্যাল একটু নিয়ম কানুন পড়তে হবে। ওকে, তাহলে আমরা প্রথমত আমাদের কি কাজ, শেষ বর্ণের অবস্থান জানা নাহুতে। আর আমাদের সব শিক্ষার্থী আপনার কামেল 17 বছর পর্যন্ত মাদ্রাসায় পড়ে, কামেল পড়ছে, দাখেল কামেল সব শেষ, কিন্তু আমাদের শিক্ষার্থীরা এবারও পড়তে পারে না। এবারও পড়তে যায় ওনাদের বিপদ চলে যে হায় রে কি সুবহানাল্লাহ কি অবস্থা, এবারও পড়তেই পারে না। আপনি বলেন যে কনফিডেন্টলি বলেন আপনার কয়টা ছাত্র আমাদের, বিশেষ করে আমরা যারা আলিয়া মাদ্রাসার সাথে সম্পৃক্ত, কয়জন ছাত্র মানে কিতাব পড়তে পারে আপনার, আপনি আমাকে বলেন যে হুজুর মানে কয়জন ছাত্র পড়তে পারে। আমাদের শিক্ষার্থীরা আছে কি যে জীবনে যা করি আর না করি একটা চাকরি যদি পাই ওতে আলহামদুলিল্লাহ। আরে ভাই আপনার শুধু চাকরি কেন, আপনি আপনি আরও ক্রিয়েটিভ কিছু চিন্তা করতে পারেন না, আপনি চাকরি দেওয়ার চিন্তা করতে পারেন না। আজকে যোগ্য লোকের এত অভাব আপনাকে বুঝাইতে পারে বলো, কোনো সেক্টরে যোগ্য লোক নেই। কিতাব পড়তে পারে, কিতাব পড়াইতে পারে এরকম লোক আমরা পাই না, কোথাও পাই না। একটু হেল্পের জন্য পাই না, একটু কাজের জন্য পাই না, কোথাও পাই না। আর আমাদের দেশে বলে বেকারের অভাব নেই। তো বেকার আসলে তো আমরা মানে বেকারত্বের জন্য তো আমরা দায়ী, আমরা সমাজকে দায়ী করি, সরকারকে দায়ী করি। আরে ভাই আপনি মাদ্রাসায় পড়ছেন 17 বছর, আপনি আরবিই পড়তে পারেন না, এবারও পড়তে পারেন না, তার্কিব বুঝেন না, তাহকিক বুঝেন না, অনুবাদ বুঝেন না, তো আপনার সরকার চাকরি দিয়ে করবে কি? আপনি 2 মিনিট আরবিতে কথা কইতে পারেন না, তা আপনার সরকারের চাকরিটা দিবে কোন কারণে বলেন? আপনি আছেন চাকরি, এরপরে চাকরি নিয়ে এরপরে আরেক মহাবিপদে। অনেকে তো চাকরি নিয়ে আর আছে মহাবিপদে, ছাত্রদেরকে পড়াইতে পারে না, ছাত্রদের বদ্ধ নেই, তো লাভ কী হইল? ওকে, তো যাই হোক, কথা হচ্ছে ভাই আমাদেরকে কোয়ালিটি অর্জনের উপরে বেশি গুরুত্ব দিতে হবে। আমি আরেকটা কথা বলি, যদি এটা ইরিলিভেন্ট কিছুটা, এটা কেন বললাম আপনাকে, আমার কোর্স করতে তো অনেকে ফোন দেয়, অনেকে রিকোয়েস্ট করে, মানে শুধু হুজুর সার্টিফিকেট দিবেন কিনা আমাদেরকে, এই যে সার্টিফিকেট দিবেন কিনা। দেখেন সার্টিফিকেট দেয়, যে সার্টিফিকেটগুলো আমাদের দেশে এখন আপনার ইতে দেয়, কি যেন বলে, কি বলে আপনার সার্টিফিকেট, এই যে সার্টিফিকেটগুলো আমাদের প্রাইভেট প্রতিষ্ঠানগুলো দেয়, আপনি বলেন তো প্রাইভেট প্রতিষ্ঠানে আপনাদেরকে যে সার্টিফিকেট দেয় এটার কোনো মানে হয়, কোনো ভ্যালু আছে এটার? আপনার কমন সেন্সে ধরে না যে আমার এই সার্টিফিকেট দিয়ে কাম কি, সরকারি সার্টিফিকেট নিয়ে মানুষ ঘুরে। এই জন্য আমি ইচ্ছা করে এই সার্টিফিকেট করে সব প্রতিষ্ঠানে এখন কী করে কোর্স একটা করায়, ফালা পড়ায়, আপনাদেরকে সার্টিফিকেট দেওয়া হবে। ওনারাও একটা সার্টিফিকেট নিয়ে এটা ধুইয়া খায় মাঝে মাঝে। আরে বাবা সার্টিফিকেট দিয়ে আপনি কী করবেন? আপনার কোয়ালিটি অর্জন করা দরকার, আপনি কোয়ালিটি অর্জন করেন, সেটা করবে না। এজন্য আমি আপনাদেরকে বলবো ভাই সার্টিফিকেট চিন্তা করবেন না কোনো সময়, কোয়ালিটি অর্জন করেন, আপনি দেখেন আপনারা কেউ আটকাইতে পারে কিনা। ঠিক আছে, ওকে। আপনাদের কথা মাঝে মাঝে শুনি, কারণ সব যদি আমি বলি তাহলে তো কষ্টকর। মানে এই কথাটা আপনাদের মানে বলতে যাচ্ছে এই জন্যই যে আপনারা কোয়ালিটির উপর গুরুত্ব দেন, সব কিছু বাদ দিয়ে কোয়ালিটির উপর গুরুত্ব দেন। পড়ালেখা এখন আমাদের অনেক শিক্ষার্থী এসে ফোন দেয়, হুজুর আমার কাছে 1 লাখ টাকা আছে, 1 লাখ টাকা আছে হুজুর, আমি কি বিজনেস করতে পারি? তা একজন গবেষকের প্রশ্ন করছিল, কইছে বাবারে তুমি স্টুডেন্ট মানুষ, তোমার 1 লাখ টাকা টোটালি ইনভেস্ট করো তোমার কোয়ালিটি ডেভেলপ করার ক্ষেত্রে। তুমি কেমনে নাহু ভালো পারবা, তুমি কেমনে সরব ভালো পারবা, তুমি কেমনে আরবি গ্রামার ভালো পারবা, আরবিতে কথা বলবা কেমনে ভালো, তুমি কেমনে ইংরেজি ভালো পারবা। তুমি তো 1 মিনিট ইংরেজিও পারো না, 1 মিনিট বাংলাও পারো না, 1 মিনিট আরবিও পারো না। অনেকে আছে বললে খারাপ শোনা যায়, অনেকে আছে বাংলা রিডিংও পড়তে পারে না, কামেল পাস করে ফেলছে। বলেন আপনি, আমি বললে আরেকটু যদি অ্যাডভান্স লেভেলে যাই, আমরা যে কামেল পরীক্ষা দিছি মাদ্রাসার নাম বলে, মানে ওখানের শিক্ষার্থীদের মানে ওনাদেরকে যদি একটা বই এনে দেয়, কামেল পরীক্ষা দিতে আসছে, বই দিয়ে দিছে, বই যে আপনি বই দেখে লেখেন, ও লিখতে পারে না, বই দেখে বাংলা দেখে লিখতে পারে না, ওই লোক কামেল পরীক্ষা দিতে আসে, পড়ালেখা করবে না, দিন শেষে বলবে আমি পড়ালেখা করে বেকার। আরে ভাই পড়ালেখা করলে বেকার থাকবেন কেন? মানুষে কোয়ালিফাইড লোক পায় না, কোয়ালিফাইড লোক নাই দেশে এখন। আপনি কোনো একটা ফোনে ভালো হন দেখেন আপনারা কেউ আটকাইতে পারে কিনা। আমাদের শিক্ষার্থীরা আমার কাছে যারা কোর্স করছে এর আগের কোর্সগুলোতে এক একজনের খবর নেন, এক একজনের দেখে 30 জন 40 জন ছাত্র পড়াইতেছে। আল্লাহর জমিনটার প্রশস্ত, আপনি টেনশনে পড়ে থাকেন কেন? কোয়ালিটি তো পড়বেনই না, পড়ালেখাই করবেন না, আপনাদের টার্গেট একটাই। ওকে, তা এখন আমাদের কাজ কি বলেন তো? আমাদের কাজ হচ্ছে 3 কালেমার শেষে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে এটা। তাহলে আমরা যদি একটু কালিমাটাকে লিখি, কালেমা, ঠিক আছে? তো
তো কালেমাটা হয়তো এস এম হবে, নাই তো ফেল হবে, নাই তো কি হবে, হরফ হবে। ওকে, এই তিনটার শেষে জবর হবে নাকি জের হবে নাকি পেশ হবে, এটা হচ্ছে আমাদের কাজ, নাহুর কাজ। এই তো এখন আপনাদের প্রথম কাজ কি, এই তিনটাকে চিনতে হবে। তো আমি মাঝে মাঝে শিক্ষার্থীদেরকে বলি, দেখেন পুরো নাহুটাকে যদি আমরা 100% ধরি, যে 100% জ্ঞান হচ্ছে নাহু ইকুয়াল টু নাহু, ঠিক আছে। তো আমাদের শিক্ষার্থীরা স্বাভাবিকভাবে 10% পারে, দেখবেন সবাই পারে। ওই যে অনেকে দেখবেন সৌদি আরব গিয়ে এসে বলে যে ওখানে তো আজানটা বাংলাতেই দিল, সূরা ফাতিহা তো বাংলাতে পড়লো। তো কিছু আরবি আমরা পারি অটোমেটিক, তাহলে থাকে 90%। তো 90%কে যদি আমরা ভাগ করি, আমার তো জানতে হবে এস এম এর পরে কি হবে, ফেলের পরে কি হবে, হরফের পরে কি হবে। তাহলে আপনার এটাকে যদি আমরা 30% দিই, এটাকে 30% দেই, হ্যাঁ এটাকে 30% দিই। ওকে, তাহলে আমাদেরকে জানতে হবে এই তিনটা যদি আমরা জানতে পারি তাহলে আমাদের নাহুর কাজ কমপ্লিট। এখন আমি আপনাদেরকে কাজটা কমাই দিই। দেখেন হরফ এগুলাকে বলা হয় মাবনি, মানে এটাকে আমরা ওই ইয়াতে বলি আর কি, নো চেঞ্জ। এটাতে কোনো চেঞ্জ হয় না, হরফে কি হয় না, কোনো চেঞ্জ হয় না। তাহলে কোনো চেঞ্জ যদি না হয়, অর্থাৎ আপনার ফি এই ফি থাকবে, চেঞ্জ হবে না, ইলা এই ইলাই থাকবে, চেঞ্জ হবে না। তাহলে আপনি বলেন তো যেটা চেঞ্জ হবে না এটা শেষে কি হবে, এটা নিয়ে গবেষণা করার কোনো দরকার আছে? যেখানে চেঞ্জ নাই, অর্থাৎ যা আছে তাই। তাহলে আপনি কেমন যেন এই হরফগুলো যদি আপনি মুখস্থ করে ফেলেন, তাহলে আপনার কত পার্সেন্ট শেষ? হরফ যদি আপনি মুখস্থ করেন তাহলে আপনার 30%, এই 30% হ্যাজ কমপ্লিটেড, ঠিক আছে। তাহলে আপনার বাকি থাকলো কি বলেন তো, আছে আর 60%, এই তো। ওকে, এবার আমরা 60% নিয়ে কথা বলি। 30% যেহেতু কমপ্লিট, এটা কমপ্লিট, ঠিক আছে, বাকি আছে 60%। এবার আসেন ফেলের ভিতরে কিছু মোরাব আছে, কিছু মাবনি আছে, দরকার নেই। আমরা যদি মৌলিকভাবে বলি, ফেলটাকে আপনি চেনার জন্য আমাদের গতকালকের ক্লাস আপনারা করেছেন, সেটা হচ্ছে গিয়ে কি সরফের ক্লাস। তো সরফে আমরা তো মাজির আলোচনা করছি, এভাবে মুজারে আমর নাহি এই অল্প কেটে আলোচনা করলেই ফেল শেষ। মাজি, মুজারে, আমর নাই, এই শেষ, এছাড়া আর কিছু নেই। তো এই কটা তো আপনি গতকালকে তো মাজি শেষ করে ফেলাইছেন, ফালা ফালা শেষ, কদ ফালা কানা ফালা শেষ, মুজারে ইয়া ফালু ইউ ফালু, এই তো। আমর ইফাল ইফাল আর না এই নাহিলা তাফাল, এই কয়টা আপনি একটু মুখস্থ করে নিলেই ফেলের কাজ শেষ, ফেল নিয়ে আর কোনো টেনশন নেই। তাহলে বলেন তো আমাদের আর কি প্রবলেম থাকতে পারে এবার আছে? তাহলে আমাদের আর কয় পার্সেন্ট আছে? মাত্র আছে কত পার্সেন্ট বলেন তো ভাই? মাত্র আছে 30%। এই 30% নিয়ে আমাদের খেলা, শেষে কি হবে এটা আইডেন্টিফাই করতে হবে। তো 30%-এর মধ্যে এস এমটা আবার দুই প্রকার, মোরাব, মাবনি। ওই যে মাবনির কথা বললাম না, মাবনি যেটা, তাহলে আমরা এখানে 30% যদি হয় তাহলে আমরা মোরাব মাবনিকে কত পার্সেন্ট দিতে পারি? 15%, 15%, ঠিক আছে নাকি ভাই? তো 15% হলে মজার ব্যাপার হচ্ছে মাবনি যেটা, এটা যা আছে তাই থাকবে। মনে করেন হাজা, জীবনও চেঞ্জ হবে না, এই হাজা। জালিকা, জীবনও চেঞ্জ হবে না। কারণ মাবনি যেগুলো, এগুলো জীবনও চেঞ্জ হবে না। তাহলে এগুলোও ঠিক সেম, আমরা যেটাকে বলবো নো চেঞ্জ, কোনো চেঞ্জ নেই। তাহলে চেঞ্জ না থাকলে আপনার মাবনিগুলো একটু মুখস্থ করে নিলেই তো শেষ কাজ। তাহলে বুঝা গেল এখন মুখস্থর ভাটা বাইরে গেল। হরফে আপনার ফেলে মুখস্থ করতে হবে, ইয়াফালু তাফালু আফালু নাফালু যা আছে সব মুখস্থ করতে হবে। আবার হরফগুলো একটু মুখস্থ করতে হবে। এবার আসেন মাবনি যে কটা আছে এগুলো মুখস্থ করতে হবে, কারণ আমার কাজটা কি, শেষে কি হবে এটা জানতে হবে নাকি। তো যেগুলোর চেঞ্জ হয় না এগুলো আপনারা কেমনে জানাবো আপনি বলেন তো ভাই? মুখস্থ ছাড়া কোনো উপায় আছে? হ্যাঁ, চেঞ্জ হইলে তো সেগুলো আমি আপনাকে বলতাম যে আজকে এরকম কালকে এরকম, কিন্তু যেগুলোতে চেঞ্জ নাই সেগুলো নিয়ে আপনারা কি বলবো আমি? আমার কথা বুঝতেছেন কিনা একটু রেসপন্স করবেন আপনারা। আপনারা অন্তত তো, আপনারা তো টিচার, আপনারা তো বুঝাইবেন অন্যদেরকে। আমি আলেমে পড়ি, এখন এবারত পড়তে পারি না। জি পারবেন ইনশাল্লাহ, কোর্সে পড়তেছেন না, টেনশনের কিছু নেই, ইনশাল্লাহ কনফিডেন্টলি পারবেন ইনশাল্লাহ। মানে একটু এদিক সেদিক হবে না, কিন্তু লাইগা থাকতে হবে। আপনি যদি মনে করেন ভাই পড়ছেন 2 দিন ওতে আপনার হয়ে যাবে, তাইলে হবে না ভাই।
কন্টিনিউয়াসলি লাগতে হবে, লেগে থাকতে হবে কিতাবের সাথে। জীবন পৃথিবীতে যেখানে আরবি দেখবেন এখানে চিন্তা করবেন কিরে এটা জবর হলো কেন, পেশ হলো কেন, এটা কি মুক্তাদা নাকি এটা খবর, এটা ফেল নাকি এটা ফাইল, মায়ের কে দিচ্ছে উনি না উনি, এই আইডেন্টিফাই করতে হবে আপনার সারা জীবন। কোরআন শরীফে যখন পড়বেন তখন চিন্তা করতে হবে কিরে এটা কি হলো, এটা পেশ হলো কেন, এটা কি আল্লাহ তাআলা এটা কি বলছেন। এই যে গবেষণা করবেন মরণ পর্যন্ত দেখবেন একটা তৃপ্তি পাবেন, ঠিক আছে। এরপরে আমাদের তাহলে আমরা কথা বুঝতে পারলাম, তাহলে এগুলো চেঞ্জ হবে না ভাই। চেঞ্জ যদি না হয় তাহলে আপনার আমি কি পড়াবো, যেগুলো চেঞ্জ হবে না ভাই এগুলো মুখস্থ করে নেবেন, শেষ। তাহলে এখন বাকি থাকলো কি, বাকি থাকলো মোরাব। এখন আসেন মোরাবের ভিতরে অনেক কথাবার্তা আছে, আমরা বাদ দিই। মোরাবটা আমাদেরকে চিনতে হবে, কারণ এরাব নিবে মোরাবে। এই মোরাব কয় পার্সেন্ট পাইছে, অর্থাৎ দিন শেষে কেমন যেন আপনি যদি একটু কষ্ট করে মুখস্থটা করে নেন তাহলে আপনার কি হবে, মাত্র 50% নিয়ে 15% নিয়ে আপনার টেনশন। তো 15% যদি আমরা বলি, হয়তোবা আমরা যেটা বুঝি জবর, সরি আমরা কারণ কীভাবে বুঝাইতে পারি, রফা নসব জর, ঠিক আছে, জর। তো রফা নসব জর তাহলে কয় পার্সেন্ট করে পায় এরা, 5%, 5%, 5%। কোথায় রফা হবে, এখন রফা বলতে আপনি এক কথা যদি পেশ বুঝেন তাইলেও ঠিক আছে, বাকি যদিও পেশ দ্বারা রফা হয় আবার অন্যান্য কিছু দ্বারা রফা হয়, রফা শুধু পেশ দ্বারাই হয় তা না। নসব বলতে যদি আপনি জবর বুঝেন, কিন্তু জবর ছাড়া অনেক কিছু দ্বারাই জবর হয়। জের বুঝেন আপনি জর বলতে, এই তো এই কাজটা আইডেন্টিফাই করবে কোথায় রফা হবে, কোথায় নসব হবে, কোথায় জর হবে, জাস্ট এইটা। এই অল্প একটু পড়ার জন্য আপনার জীবনের। এরপরে আবার জ্বর, জ্বর যদি আমরা বাদ দিতেছি তাও দেওয়া যায়, কারণ হরফে জ্বর কে না পারে, হরফে জ্বরের কারণে জ্বর হয় আর মুদাফের কারণে জ্বর হয়, আর কোনো কারণে জ্বর হয় না। আমার কথা বুঝছেন কিনা, হরফে জ্বর আর মুদাফ ছাড়া কারো কারণে জ্বর হয় না। তাহলে এই পার্সেন্টও বাদ থাকলো কয় পার্সেন্ট, এই 10%, ঠিক আছে। তাহলে কি দাঁড়াইল অর্থ, আপনি কেমন যেন 80%, সরি 90% আপনি পারেন, বা দুই একবার চেষ্টা করলে পারবেন। আপনাকে মূল কষ্ট করতে হবে এই 10%-এর জন্য। তাহলে আপনাকে এখন এই জায়গা থেকে আপনি কি কি সিদ্ধান্ত নিলেন, আপনি কি শিখলেন, আমি আপনাকে আবার বলি। দেখেন এই কথাগুলো থেকে আমরা শিখলাম, আমাকে প্রথমত এসএম ফেল হরফ চিনতে হবে। এটা মনে প্রাণে চিনতে হবে, মানে চিনলে হবে না, মানে চিনার মতো চিনতে হবে। জি শুক্রিয়া, জাজাকুমুল্লাহ। মুখস্থ করার টেকনিক তো বলবো ভাই, এত পেরেশান হওয়ার কিছু নেই তো, মুখস্থ তো করাবো, মুখস্থ না করলে কি উপায় আছে। হ্যাঁ ঠিক আছে, জীবনের ঝরা পাতা লিখেছে কোন পরীক্ষা তাও জানে না, কথা বাস্তব। ওনাদেরকে পরীক্ষার অনুযায়ী ওনারা জানতে চায় যে আসলে ভাই পরীক্ষাটা কোনটা আজকে। ওকে, তাহলে এখন আপনার কাজ কি বলেন তো ভাই, আপনার কাজ হচ্ছে প্রথম কাজ এসএম ফেল হরফ আইডেন্টিফাই করা শিখতে হবে। আমরা এসএম ফেল হরফ শেখানোর জন্য আপনাদেরকে, শুধু এসএম ফেল হরফের জন্য আমি আপনাদেরকে দিব ক্লাস দিব, 10টা ক্লাস দেব, 10টা প্র্যাকটিস ক্লাস বা ইজরা ক্লাস দেব, যেখানে আপনি কি করবেন, এসএম ফেল হরফ আইডেন্টিফাই করা শিখবেন। এরপরে আপনার কাজ কি, আপনার কাজ হচ্ছে এবার আপনি নিজে আইডেন্টিফাই করবেন। আপনি একবার লিখবেন এসএম, এখানে লিখবেন ফেল, আবার লিখবেন হরফ, লিখে এবার আপনি নিজে নিজে আইডেন্টিফাই করবেন যে এটা এসএম নাকি ফেল নাকি হরফ। ওকে, এখন আসেন মুখস্থ কেমনে করবেন। হরফগুলো আমরা আপনাকে কয়ভাবে পড়াবো দেখেন, একটা কবিতা আকারে পড়াবো। আপনারা দেখবেন আমাদের প্রত্যেকটা শীটের শেষে কিন্তু কবিতা আছে, আপনারা কি খেয়াল করেছেন কি জানি না, আমি দেখাই আপনাদেরকে। এই দেখেন এখানে কিন্তু আমাদের কবিতা আছে, তো কবিতা আকারে আমরা পড়াবো হরফে জ্বর 17টি, এবার তাদের পালা, বাউ তাও কাফলা মুজ মুনজু খালা আন মিন ফি ইলা ওয়াও হাত্তা আলা হা শাদা রব্বা সহ 17 হলো পুরা। এসএমের শেষে জ্বর দেয়া হরফগুলোর কাজ ভালো করে বুঝে নাও ছাত্রদের সমাজ। ওকে, তো আমাদের কাজ একভাবে পড়াবো কবিতা আকারে। দ্বিতীয়ত পড়াবো আমি আমার প্রত্যেকটা হরফ কিন্তু আমি নির্দিষ্টভাবে, মানে ওখানেও কিন্তু ছন্দাকারেই পড়াবো। মনে করেন মুখস্থ তো এটাই করতে হবে, তো আপনি কিভাবে করবেন, আমাদের এটা যাই হোক এখানে 27 প্রকার আনছি। এই যে এভাবে আমরা এখানে মুখস্থ করাবো একবার, ওখানে একবার মুখস্থ করবো। বাউ তাও কাফলাম ওয়াও মুনজু মুসখালা রুব্বা হাসা মিন আদা ফি আন আলা হাত্তা ইলা। এরপরে কি আছে, মালা ইনাফিয়া, ঠিক আছে, লাতা।
এরপরে হরফ মুশাব্বাহ বিল ফেল, ইন্না আন্নাকা আন্না লাইতা লাকিন্না লাআল্লা। এভাবে আপনি হরফটা মুখস্থ করবেন, কারণ হরফটা আপনার আইডেন্টিফাই করতেই হবে নাকি। তাহলে আপনার কাজ কি হরফ। তাহলে আপনি কীভাবে মুখস্থ করবেন? আমাদের ছন্দ প্রত্যেকটা 100 আমেলের, 100 আমেলের জন্য আমাদের কবিতা আছে 100 আমেল। ওখানে আমাদের আমেলা যে হরফগুলো আছে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, আর গয়রা আমেলা তো আমাদের ক্লাসে ক্লিয়ার হবে। হ্যাঁ, এখন ভাবতে পারেন যে হুজুর এতগুলো মুখস্থ করা তো কঠিন না। ক্লাস দেখতে দেখতে আপনার কাছে মনে হবে যে এটা খুব সহজেই পারা যায়। ঠিক আছে, ভয় পাওয়ার কারণ নেই। জি, মাবনিটাও বুঝাচ্ছি আমি আপনাকে। মাবনিটাকেও কি একদম খুব সহজে আমরা উপস্থাপন করবো, এবং প্র্যাকটিস ক্লাস এত বেশি দেবো, মানে প্র্যাকটিস করবেন, আপনি নিজে নিজে আইডেন্টিফাই করবেন এটা কি মোরাব নাকি মাবনি, এটা মোরাব নাকি মাবনি। এভাবে যখন 2-3 পৃষ্ঠা আপনি করবেন, মনে করেন 10 পৃষ্ঠা করবেন, এরপর আপনাকে পৃথিবী যদি একজন এসে মাইট দেয় যেটা মোরাব না, আপনি হঠাৎ করে বলে ফেলবেন, অটোমেটিক মুখ দিয়ে চলে আসবে। ওই লেভেল পর্যন্ত না গেলে কিতাব বুঝবেন না। মানে আপনাকে যদি 1 মাইল দূর থেকেও বুঝে যে এটা কি এসএম না হরফ, আইডেন্টিফাই করতে হবে, তাহলে আপনি বুঝতে হবে। ওকে, তাহলে আমার মুখস্থর জন্য আমরা যেভাবে আমি বলি, আমি কিন্তু ক্লাসে বারবার বলবো একই সিস্টেমে বারবার। ঠিক আছে, হরফের নেতা যদিও এখানে 8টি আমরা করেছি, মূলত 3টার ব্যবহার না থাকে, কম থাকার কারণে। মাসুর হচ্ছে 5টা, আ আয় আয়া হায়া ইয়া, আ আয় আয়া হায়া ইয়া, আ আয় আয়া হায়া ইয়া, এই 5টা বললেই হবে। আর আছে কি হরফে নাসেবা, আন লান কাইদান, আন লান কাইদান। হরফে আলিফে ফাসেলা, ওই যে আলিফে ফাসেলা বলতে ওই যে যেই ফেলের সাথে, ফেলের পরে বিশেষ করে জমজাকার ফেলের পরে একটা ওয়ার পরে একটা আলিফ দেওয়া হয়। কারণ কি এটা ফাসেলা বোঝানোর জন্য, এটা হচ্ছে ফেল। কিসের সাথে ফাসেলা করে? ফাসেলা পার্থক্যকারী এসএম এর মধ্যে। যখন মুসলিমু, মনে করেন মুসলিমু মিশ্র, এজাফতের কারণে নুন পড়ে গেছে, কিন্তু এখানে কি আসবে না? আলিফ আসবে না। কিন্তু এই দরাবা দরাবা দরাবো, এখানে একটা আলিফ আসে, তো এটাকে বলা আলিফে ফাসেলা। এটা আস্তে আস্তে বুঝবেন, একটু অ্যাডভান্স কথাবার্তা এটা। এরপরে আপনি দেখেন লাম লাম্মা লামে আমর লায়ে নাহি ইনে শর্তিয়া। হরফে তানিস, এটা তো বোঝা যায়, গোল তালিফে মাকসুরা মামদুদা। হরফে ইজাব কিভাবে পড়বেন? নাম বালা আজাল ই জাইর ইন্না, নাম বালা আজাল ই জাইর ইন্না, নাম বালা আজাল ই জাইর ইন্না। এরপর আপনি হরফে তাফসির পড়বেন, আয় আন বা আন আয়, যেভাবে পড়বেন। ঠিক আছে, এরপর আপনার কি আছে? মা আন আন্না ইয়া মাজদারিয়া হামজায় তাসবিয়া কায়লাও, এটা মুখস্থ করবেন। ঠিক আছে, তো এইভাবে আমরা প্রত্যেকটাকে আপনাকে এইভাবে মুখস্থ করবেন। এরপর হবে তানবিন। তানবিন কয় প্রকার? তারান্নুম, তামাক্কুন, তানকির, এওয়াজ, মুকাবালা। তারান্নুম, তামাক্কুন, তানকির, এওয়াজ, মুকাবালা। এরপর আপনার কি আছে? হরফে জিয়াদা। হরফে জিয়াদা কয়টি? অতিরিক্ত হরফ। ইন আনমালা মিন কাফবালাম, ইন আনমালা মিন কাফবালাম। এরপরে আছে শর্ত কয়টি? লাউ আম্মা লাউলা লাউমা, ইনে শর্তিয়া। এভাবে এভাবে আপনারা মুখস্থ করতে হবে। এখন বলবেন ভাই দেখেন, যেটা মুখস্থ করতে হবে আমি আপনাকে কিভাবে বলবো যে ভাই মুখস্থ ছাড়াও চলবে? এখন আমি আপনাকে যেটা করব সেটা হচ্ছে আপনার ক্লাসগুলোতে আস্তে 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 আপনাকে প্র্যাকটিক্যালি বলবো। যেমন কোরআন শরীফের মধ্যে যতবার আসবে, আপনারা আজকে শেয়ার কম করতেছেন, বুঝলাম না, শেয়ার করে দেন যাতে আপনাদের যারা আছে শুভাকাঙ্ক্ষী সবাই ক্লাসটি পেতে পারে। আল্লাহ তাআলা আপনাদের আমল নামায় এর জন্য হয়তো বা জাযা দান করবেন, যেহেতু এটা দিনই কাজ। আল্লাহ তাআলা যাতে করে আমাদের কাজগুলোকে সহজ করেন। যারা শেয়ার করেছেন আল্লাহ তাআলা সবাইকে উত্তম জাযা দান করেন এবং এলমে দ্বীন প্রচারের জন্য কবুল করেন, দাঈ ইলাল্লাহ হিসেবে কবুল করেন সবাইকে। তো আমরা হরফে রদাহ, এই যে কাল্লা, এটা তো একটা মুখস্থ করা লাগবে। হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে ভাই এগুলা আপনারা যে কিছু কিছু আছে একটা, এখন এটা তো সুরছন্দ দিয়ে মুখস্থ করার কিছু নাই, মুখস্থ করে নেবেন। হ্যাঁ, এখন আসেন যদি মনে করেন যে এতগুলো তো মুখস্থ রাখা একসাথে সম্ভব না, কে বলতে সম্ভব না? একটা কথা আছে, প্র্যাকটিস মেক্স আ ম্যান পারফেক্ট। আপনি যখন প্র্যাকটিস করবেন না, আজকে আইডেন্টিফাই করবেন কি এটা তো এসএম, এটা তো ফেল, এটা তো হরফ। যখন আপনি এটা হরফ, কোন প্রকার হরফ, তো এইভাবে যখন আপনি আইডেন্টিফাই করবেন পেরে যাবেন। আর যেগুলোর ব্যবহার কম সেগুলো তো সমস্যা নেই, যখন আটকে যাবেন তখন একটু দেখে নেবেন কি এটা কি ফেলে হরফের ভিতরে আছে কিনা। ঠিক আছে, জটিল যে কাজটা সেটা হচ্ছে, সেটা তো এখনের কাজ না,
যেটা হচ্ছে সেটা হচ্ছে জটিল কাজ। যেমন আপনি দেখবেন আন্নাটা এখানেও আছে, মাঝদারিয়ার মধ্যেও আছে। এটা হচ্ছে জটিল কাজ, যে কখন মাঝদারিয়া, কখন আবার হরফে মোসাব্বাবিল ফেল, যদিও হরফে মোসাব্বাবিল আর ফেল আর মাঝদারিয়া একই, মানে সেম, এটা বুঝাইলাম আর কি। মা এখানে হরফে নফির ভিতরে আছে, হরফে জিয়াদার ভিতরে আছে, এরপরে আর কি আছে, এরপর হরফে নফির ভিতরে আছে। তো এই এই জায়গাগুলো হচ্ছে কঠিন, যে কি এগুলো কেমন আইডেন্টিফাই করবো, এটা নিয়েও টেনশনের কারণ নেই। কারণ আপনি যখন আস্তে আস্তে যেটা প্রয়োজন হবে, যখন যেটা প্রয়োজন হবে, আমরা কিন্তু আপনার এগুলো বলে দেব, মানে যখন যেটা প্রয়োজন হবে আর কি, তখন আমরা বলে দেব, তখন দেখবেন অটোমেটিক আস্তে আস্তে চলে আসবে। কিন্তু ভাই প্র্যাকটিসের মধ্যে থাকতে হবে। ওই যে এপিজে আব্দুল কালাম স্যারকে জিজ্ঞাসা করা হয়েছিল যে স্যার আমরা আমাদের সফলতার মানদণ্ড মানে কিভাবে আমরা সফল হব, তো তিনি প্রথম মানে যে সাজেশন দিয়েছেন সেটা হচ্ছে কি করতে হবে। প্রথম সাজেশন ছিল যে কন্টিনিউয়াসলি অ্যাকোয়ার নলেজ, আপনাকে কন্টিনিউয়াসলি কোনো গ্যাপ দেওয়া ব্যতীত জ্ঞান অর্জন করতে হবে, মানে কোনো রকম ডান বামে না থাকে জ্ঞান অর্জন করতে হবে। জ্ঞান অর্জনটা কন্টিনিউ করতে হয়, এটা যদি গ্যাপ হয় তাহলে অনেক ঘাটতি হয়ে যায়, ঠিক আছে। তো এই জন্য আমি আপনাদেরকে বলবো কি করবেন, জ্ঞান অর্জনটা কন্টিনিউ করতে হবে। পড়তে আসেন তো পড়তে আসেন, একটার সাথে একটা রিলেটেড। ওকে, আরও কিছু বিষয় আছে আমি আপনাদেরকে বলি। সেটা হচ্ছে কিছু কিছু বিষয় রিলেটেড। এটার কারণ হলো দেখেন, এই যে হরফে ইস্তেনাফিয়া, এটা যখন প্র্যাকটিস করবেন, যখন পড়বেন, তখন আস্তে আস্তে আপনার ক্লিয়ার হবে। মা যখন পড়বেন তখন ক্লিয়ার হবে আস্তে আস্তে। এটা আপাতত শুধু একটু মুখস্থ করেন, মুখস্থর পরে যখন বুঝবেন তখন তৃপ্তি পাবেন, ঠিক আছে। ওকে, তাহলে আমরা ফেলের ক্ষেত্রে কি, ফেলের ক্ষেত্রে আসলে মুখস্থ করে কোনো লাভ নেই, যদিও সেটা তারপর আমরা পড়ে নিই একটু। কিছু আলামত আছে যেগুলো তো থাকেই, মুস্তাদ হতে পারবে কিন্তু মুস্তাদিলা হতে পারবে না, এটা উস্তাদ মুস্তাদিলাই বোঝা কঠিন। তারপর একটু বলি, মুসনাদ হতে পারবে মানে হচ্ছে তার মাধ্যমে সম্পর্ক যুক্ত করবে সে, এর দ্বারা সম্পর্ক যুক্ত হবে। মনে করেন খরাজা জাইদুন, জায়েদ বের হয়েছে, তাহলে এই যে বের হওয়ার সম্পর্কটা এর দ্বারা হয়েছে, বাইর হওয়ার সম্পর্কটা এটার সাথে এই জায়েদের একটা সম্পর্ক হয়েছে। কিন্তু জায়েদ হচ্ছে মুসনাদ ইলাই, আর হচ্ছে মুসনাদ, তাহলে বলতেছে কি যার সাথে সম্পর্ক করা হয়েছে, আর যার দ্বারা করা হয়েছে সে হচ্ছে, এটা আলোচনা সামনে আসবে ইনশাল্লাহ আস্তে আস্তে, ঠিক আছে। কিতাবের মধ্যে তো বিস্তারিত আলোচনা আসবে, তো আমরা এটা না বুঝলে কোনো প্রবলেম নেই, এটা আস্তে আস্তে বুঝবেন। এরপরে কি আছে, মাজি মুজারের রূপান্তর হওয়া, এই যে দরাবা থেকে ইয়াদ্রিব হয়েছে, মুজারের আলামত পাওয়া যাওয়া, সেটা বলতে পারেন। আবার কদ যুক্ত হয় এগুলো ফেলের সাথে, ইসমের সাথে যুক্ত হয় না। সাউফা যুক্ত হইলে, হ্যাঁ, লা যুক্ত হইলে, আমন নাহি হইলে, সায়াসলা সিন যুক্ত হইলে, তায় তানিস যুক্ত হইলে, এগুলো দেখলে বুঝবেন এগুলা কি, এগুলো হচ্ছে আপনার ফেল। আপনার ব্রেনে একদম সেট আপ নেন যে এই ফেলগুলোরে দেখতে এমন দেখে, ঠিক না। আমি আপনাকে যদি বলি যে একটা বই দেখাইলাম আপনাকে, মনে করেন আমি আপনাকে একটা ইয়ারফোন দেখাইলাম, তো এটা ইয়ারফোন, আপনি ব্রেনের ভিতর থেকে একদম, এটা হেডফোন, তো আপনি ব্রেন থেকে একদম সেট আপ নিতে হবে যে এই হেডফোনটা এরকম দেখে, তাইলে একটা শিক্ষা হইলো, জ্ঞান অর্জন হইলো। আর যদি চিন্তা করছেন যে কিরে পড়লাম কদ কদ যুক্ত হয়, কদ যুক্ত, ভাই কদ যুক্ত হয় এভাবে পড়লে তো লাভ নেই, মানে পড়তে হবে এটাকে একদম ভিতর থেকে, যে আমি ফেল দেখলে বুঝবো যে ভাই ফেল এমন দেখে, হ্যাঁ ফেল দেখতে এরকম লাগে, বা এস এম দেখতে এরকম লাগে, এই জায়গাগুলোটাকে আপনাকে ভালোভাবে আয়ত্ত করতে হবে। ওকে, আমি মনে হয় বিষয়টা বুঝাইতে পারছি। আমাদের ওকে, আমরা আমাদের কাজ শুরু করি, ঠিক আছে। আমাদের মাঝে মাঝে কিসের কারণে ডিস্টার্ব করে, এই যে মাছি মহোদয় ডিস্টার্ব করে আমাদেরকে, ওনাকে আবার মহোদয় বলতে হবে, না বললে আবার যদি ডিস্টার্ব বাড়ায় দেয়, কথা হচ্ছেন কিনা, সম্মান দিতে হবে। কারণ যে কোনো পোলাপাইন, আপনি ওই ছোট পোলাপাইন যদি কাছে আসে না, ওর যদি আপনি সম্মান না দেন, মনে করেন ক্লাস 2-এ পড়ে, ও আসছে আপনার কাছে, ওর সাথে যদি আপনি একটু সম্মান না দেন, যে কথাবার্তা না করেন, দ্বিতীয়বার কিন্তু আপনার কাছে আর আসবে না মোটেও। যদি চকলেট টকলেট একটু দেন তাহলে দ্বিতীয়বার আসবে, বুঝছেন। তো আপনার কাছে পোলাপাইন যে আসে না, পোলাপাইন জান আপনার কাছে আসলে তো কোনো লাভ নেই, হুদাই, ঠিক আছে। কি হইলো ভাই, কয়টি হয়েছে আপনাদের ক্লাস, কয়টি গত হয়েছে না, ক্লাস হয়নি, আজকে ফার্স্ট ক্লাস,
এটা আমাদের উদ্বোধনী ক্লাস, এটা হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস আজকে, একদম মানে প্রথম ক্লাস আর কি, ঠিক আছে? এটা হচ্ছে ফার্স্ট ক্লাস। আপনারা কয়টা হয়েছে কেমনে বলবো আমি? প্রথম ক্লাসে তো বলা যায় না যে কয়টা ক্লাস হয়েছে, নাকি? এটা তো বলা সম্ভব না। ওকে, তাহলে আমরা কি বলবো এখন? এস এম কীভাবে চিনবো? এস এমটা দেখতে কেমন দেখে? মানে আমরা কিতাবে শুধু পড়াটা রেখে দিই ভাই, এটাকে একটু বাস্তবতা মাঠে আনেন না রে ভাই। হ্যাঁ দেখেন, এস এম দেখলে কেমন দেখা যায়? এস এম এর শুরুতে আলিফলাম থাকতে পারে। তাহলে আলিফলাম যদি পান আপনি শিওর হবেন যে ভাই এটা তো আর ফেল হওয়ার কোনো সুযোগ নেই, হরফ হওয়ার কোনো সুযোগ নেই। যেমন আল বাইতু, আলহামদু, এগুলো এস এম, কোনো কথা নেই। যদিও এস এমটাকে আসলে ওই নিয়মকানুন দিয়ে শেখার কিছু নেই। এখন আপনারা নিয়মকানুন দিয়ে কেন শিখাই? কারণ হলো ভাই আপনি তো পারবেন না। ব্যাপারটা হচ্ছে আপনি তো অন্যভাবে আইডেন্টিফাই করতে পারবেন না, ঠিক আছে না? তো এই জন্য আপনাকে কি করি, নিয়মকানুন দিয়ে শিখাই, ঠিক আছে কিনা? ওখানে কি পর্যাপ্ত আলো নেই? অস্পষ্ট কেন? অস্পষ্ট হওয়ার কথা না তো, পর্যাপ্ত তো আলো আছে। আমি তো দেখতেছি, খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। আমি তো আমার ক্লাসটা তো আমিও দেখি, ঠিক না? আমার মা চিন্তা হলো যে কেউ যদি না দেখে, ওই যে একটা কথা আছে না, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা ডাক চলো রে, যদি সবাই থাকে মুখ ফিরিয়ে সবাই করে ভয়, তবে তুই মুখ ফুটে তোর মনের কথা একলা বলো রে। হ্যাঁ, মাঝে মাঝে তো আমি তো দেখতেছি, ক্লাস তো বোঝা যাচ্ছে সুন্দরভাবে, আপনারা দেখেন বোঝা যাচ্ছে তো ঠিক মতো, কোনো প্রবলেম তো আমি দেখতেছি না। ওকে, আপনাদের ব্রাইটনেস বাড়াইতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা এস এম আমরা চিনব কি? এই এস এম বলতে নাম আর কি, এটা নাম, একটা নাম। পৃথিবীর যত নাম আছে সবই এস এম। এই এখন এস এম, এখন কিছু কিছু তো নামের বাহিরেও আছে, সেগুলো আপনার চিনতে হবে। আর নাম কেমনে বুঝবেন? আপনি দেখলে তো বুঝবেন এটা নাম, কারণ আপনি তো আরব দেশের মানুষ, এটা বুঝবেন কেমনে নাম? যদি ঢাকা লেখে তাইলেও তো বুঝবেন না, কি ঢাকা তো এখানে ঢাকা লেখছে কেন, আপনি তো কেমন লাগাই দিবেন। যাই হোক, শব্দের শুরুতে যদি হরফে জ্বর হয়, কোনো শব্দের শুরুতে যদি হরফে জ্বর হয়, বিশেষ করে বুঝতে হবে এটা একদম এক্সেপশনাল দু এক জায়গা আছে যেখানে হরফ ফেল আসে, স্বাভাবিকভাবে এটা হরফ জ্বর মাজরুর হওয়া আর কি। শব্দের শেষে তানবিন হওয়া, তানবিন যদি হয়, মনে করেন কিতাবুন, এটা যদি এস এম কেন বলেন তো? কারণ এটা তানবিন হয়েছে। এই জিনিসগুলো অনেকে মনে করে আর একটু সহজ পড়া, এগুলো না পড়লে হয়। এই কারণেই অধিকাংশ ছাত্র কিতাব বুঝে না, পণ্ডিতি করে, ওস্তাদের চাইতে বেশি পণ্ডিতি করে। এটা বুঝতে আপনাদেরকে যেই পড়া একদম পড়ানো হয়, একদম রুট লেভেল থেকে একদম হরফান হরফান পড়বেন, কোনো এক্সকিউজ দেখাবেন না। একদম যেটা লিখতে বলা হয় সেটা লিখবেন, তাইলে ফায়দা হবে ভাই। আর যদি বলেন যে হায় এগুলো তো পারি, এটা তো সহজ, এটা তো না পড়লেও সারে, এরকম পণ্ডিতি করলে ভাই জীবনে শিখতে পারবেন না, ঠিক আছে? আর এখন তো ফেসবুক পণ্ডিতের অভাব নাই, ফেসবুকে সবাই তারকিব টারকিব পারে, ফালা ফালা, মানে তারকিবটা এমন হয়ে গেছে পারে, মানে মুখস্থ করছে দুইটা দিয়ে তারকিব। কিতাব পড়তে দিবেন যে ভাই তুই তো তারকিব পারো, তুই তো কিতাবটা একটু পড়ো, দেখবেন শেষ করতে চাইলে তারকিব পেরে লাভ কি এরকম তো ভাই। দেখেন তাহলে আমাদের দারুণ, ঠিক আছে? এসমি ইশারা হওয়া, এখন বলবেন হুজুর এসমি ইশারা আমরা কেমনে জানবো? এখন আপনি এসমি ইশারা, আরে ভাই এসমি ইশারা আলোচনা আসবে সামনে, বললাম তো প্রত্যেকটা রিলেটেড, আমাদের প্রত্যেকটার এই এই মনে করেন আপনার এই হরফে জ্বর নিয়ে আলোচনা আসবে বিস্তারিত, তানবিন নিয়ে আলোচনা আসবে, এসমি ইশারা নিয়ে আলোচনা আসবে, মানে আস্তে আস্তে আলোচনা আসবে, একটার সাথে একটা রিলেটেড। তারপরেও আপনার পারলে তো পারলে না মুখস্থ করেন না, হাদা আলিকা হাজি তিলকা, এই কয়টা মুখস্থ করেন, ঠিক আছে? এসমে মাউসুল আলোচনা আসবে, আমাদের ধারাবাহিকভাবে প্রত্যেক টপিকে আলোচনা আসবে, ঠিক আছে? এখন আপনি বলবেন যে এসমে মাউসুল তো বুঝে না, বুঝার দরকার কি? আপনারা কি বুঝাইছি নাকি? মুখস্থ করে নেবেন, আল্লাহ দি আল্লাহ জানি, আল্লাহ জানি, আল্লাহ দিন, আল্লাহ তি, আল্লাহ তান, আল্লাহ তি, আল্লাহ ওয়াতি, মান মা ইউনাইয়াতুন। আসনায় মুশতাক্কাগুলা কি? আসনায় মুশতাক্কাগুলো আমাদের সরফের 2-3টা ক্লাসের মধ্যে চলে আসবে। ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে আলা, ইসমে জরফ, ইসমে তাবদীল, সিফাতে মুশাব্বাহ, ইসমে ফাইল মুবালাগা, এগুলো হচ্ছে ইসমে মুশতাক। ইসমে মুশতাক হইলেও বুঝতে হবে এটা কি এসএম, ঠিক আছে? এরপরে মুদাফ হওয়া। এখন বলবেন হুজুর আমি তো মুদাফ বুঝি না, দরকার নাই তো ভাই, মুদাফ হওয়া আপনি মুখস্থ করেন, কি করবেন? বুঝাই না তো আপনার এখনো, কারণ মুদাফের ক্লাস তো এখনো হয় নাই। আমাদের 1-2টা ক্লাস করলেই মুদাফের ক্লিয়ার হয়ে যাবে, ভয় পাওয়ার কারণ নেই। মুসাগ্গার হওয়া, তো মুসাগ্গারও তো বুঝবেন না। মুসাগ্গার মানে হচ্ছে কোনো কিছুকে মিনিমাইজ করা। মিনিমাইজ করা কি বুঝেন কিনা? মনে করেন আমি বললাম আব্দুন মানে বান্দা, আর ওবায়দুন, সরি ওবায়দুন মানে হচ্ছে ছোট বান্দা, ওবায়দুল্লাহ আছে ছোট বান্দা, আল্লাহর ছোট বান্দা, ঠিক আছে? তো এই যে ছোট করলাম না আমরা,
হ্যাঁ, এই যে এগুলো হচ্ছে মুসাগ্গার ওজন, ফুয়াইলুন, ফুয়াইলুন, ফুয়াইলিলুন, এগুলো হচ্ছে মুসাগ্গার। এইসব ওজনে যদি হয় তাহলে এখন সবগুলো যে খুব একটা লাগবে তা না, একটু দিছি, এটা কারণ আছে আমাদের, মানে কারণে দিছি। তাসনিয়া জমা হওয়া, কোনো কিছু যদি দেখেন দ্বিবচন হয়েছে, এখন দ্বিবচন কীভাবে হয়, বহুবচন কীভাবে হয়, সেটা আমরা আলোচনা করবো আস্তে আস্তে। তাহলে আমাদের আবার বলি ভাই, বলবেন হুজুর আপনি সব পরে আলোচনা করবেন, কিছু করার নাই তো, পুরোটা এলিমেন্ট রিলেটেড, একটার সাথে একটা সম্পর্কযুক্ত, একটার সাথে একটা সম্পর্কযুক্ত। মানে একটা মনে করেন আজকের আলোচনাটা যদি আপনি না বুঝেন, আগামী ক্লাসের আলোচনা বুঝবেন না, সব রিলেটেড। আপনি মাঝখান থেকে আজকে একটা ক্লাস করবেন, কোনো লাভ হবে না। ঠিক আছে, আমাদের ওইভাবে শিটগুলো সাজানো ধারাবাহিকভাবে, কোনো ভয় পাওয়ার কারণ নেই, মানে যেটার পরে যেটা দরকার সেটাই আমরা সাজিয়েছি। তাহলে তাসনিয়া হওয়া, জমা হওয়া, তাহলে রজুলানে, রিজালুন। মানসুব হওয়া, মানসুব মানে হচ্ছে নসবযুক্ত হওয়া, আমরা বলি না যে চাঁদপুরি, বরিশালী, বাংলাদেশি, এটাকে এই যে শেষে ইয়া নিসবতি যুক্ত হয়, এটাকে বলা হয় মানসুব হওয়া, কোনো স্থান বা বিষয়ের সাথে কাউকে যুক্ত করে দেওয়া। মারেফা হওয়া, মারেফা মানে নির্দিষ্ট ব্যক্তিবস্তুর নাম হওয়া, যেমন জায়েদ, জাইনাব। নাকেরা হওয়া, নাকেরা মানে অনির্দিষ্ট হওয়া, এটাও আমাদের পরবর্তী, আপনারা এগুলো তো আলোচনা আছে এই টপিকে, অনেক আপনাদের শিট দিয়ে দেওয়া হয়েছে, এগুলো দেখবেন যে ধারাবাহিক সাজানো আছে, কোনটার পরে কোনটা আলোচনা আসবে। এরপরে মুবতাদা হওয়া, মুবতাদা তো মাত্রই কথা বললাম। ইসমে জরফ হওয়া, কিছু শব্দ আছে এগুলো আমরা মুখস্থ করাবো, ইজ, ইজা, মুজ, মুজু, মাতা, কাইফা, ইয়া, নাম, সিকত্ত, কবলু, বাদু, আউদু, এই যে এগুলো আছে। মাজদার তো কালকের ক্লাসও বললাম যে আপনারা সফাতুল মাসাদ থেকে কিছু মাজদার মুখস্থ করে নেবেন, ঠিক আছে। মুজাক্কার হওয়া মানে কি, কিতাবুন। মুয়ান্নাস হওয়া, ইমরাতুন, বুঝছেন কি না, তাই তানিস হওয়া। মুজাক্কার মুয়ান্নাস টপিকের উপর আমাদের দীর্ঘ আলোচনা আসবে ইনশাল্লাহ। আদুদ হওয়া, আদুদ মানে সংখ্যা। মাদুদ হওয়া, যাকে গণনা করা হয়, কারণ ইসিম ছাড়া অন্য কেউ গণনা করা যায় না। গোলতা যুক্ত হওয়া, এটা আগে আনা দরকার ছিল, কারণ এটা চিনতে সহজ নাকি। এরপরে কি আছে, মুনাদা হওয়া, কাউকে ডাকা, যে মানে ডাকে, এসিম ছাড়া কেউ তো ডাকাও যায় না, ঠিক না। মুনসরিফ হওয়া, গাড়ি মুনসরিফ হওয়া, এটা আপাতত শুধু পড়ে নেন, মুনসরিফ, গাড়ি মুনসরিফ আলোচনা না আসলে বুঝবেন না। মোরাক্কাবে বেনাই হওয়া, অর্থাৎ দুইটা শব্দ মিলছে কিন্তু মাবনির উপর, মাবনি, এটাকে বলা হয় মোরাক্কাবে বেনাই, বা এটাকে মোরাক্কাবে বেনাই সাথে সাথে এটা জরফের সাথে, এটাকে বলা হয় আপনার কি বলা যেতে পারে, জরফে মুরাক্কাব, এরকম একটা নাম দিতে পারে। এরপরে নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুর নাম হওয়া, যেমন রাশেদ, ঢাকা, নির্দিষ্ট জায়গার নাম। মোরাক্কাবে মানে সরফ হওয়া, সেটা হচ্ছে গিয়ে কি, আহমদ শফি, একটা নাম, মনে করেন দুইটা নাম মিলে একটা নাম হয়। জমির হওয়া, যেমন জমির মানে হচ্ছে প্রোনাউন আর কি, প্রোনাউন তো বুঝেন নাকি, সর্বনাম, সর্বনাম হওয়া, এগুলো সবই এসেম। আরে ভাই সবই তো পৃথিবীতে যা দেখবেন, যা দেখেন দুই চোখে দেখবেন সবই এসেম, এসেম ছাড়া অল্প কয়টা হরফ আর ফেল আছে, সবই এসেম, ঠিক আছে। আসমায় শর্ত হওয়া, যেমন মাতা, হ্যাঁ। এরপরে আসমায় কেনা হওয়া, কাম কাদা খাইয়েন, আদুদের মোরাক্কাব। তাহলে আমাদের কাজ কি হইলো, আমাদের কাজ হচ্ছে, আপনাদের কাজটা কি, তাহলে আজকের ক্লাসে আপনাদের প্রথম কাজ হচ্ছে ভাই, হরফটা আপনি যতটুকুন পারেন মুখস্থ করবেন। আমাদের এই ক্লাসের সাথে সাথে আমরা তো আবার রেকর্ড ক্লাসও দেব, তো হরফটা মুখস্থ করবেন যে কত প্রকার হরফ আছে। এখন বলবেন হুজুর এটা তো পড়তে পারলে যতটুকুন মুখস্থ করতে পারবেন ততই লাভ, মানে যতটুকুন মুখস্থ করতে পারেন, সহজ বাংলা কথা বললাম, যতটুকুন আপনার আয়ত্তে নিতে পারেন হরফটা, এই মনে করেন মানে ব্রেনে যতটুকুন সাজাইতে পারেন, এটা আপনার জন্য থেকে যাবে সব সময়ের জন্য, ঠিক আছে। এটা মানে ফালা যাবে না কখনো, হরফটা মুখস্থ করবেন 1 নাম্বার। 2 নম্বর হচ্ছে এসএম এর আলামত তো 30টা, আপনি অন্তত 10টা মুখস্থ করবেন, 10টা, অন্তত 10টা ভাই, 10টা অন্তত লাগবে, নাহলে আপনার ক্লাস বুঝতে কষ্ট হবে। ফেলের আলামত তো মনে হয় এখনই মুখস্থ হয়ে গেছে, কদ, সিন, সাউফা, আমর নাই, এগুলো অল্প কয়টা, তাই, তানিস, জজম হওয়া, এই কয়টা তো আমার মনে হয় এক নজর দেখলেই মুখস্থ হয়ে যায়, ঠিক না। আর হরফের আলামত কি, হরফের আলামত হলে এসএম এবং ফেলের আলামত না হলে হরফ, এটা আলামত দরকার আছে। আর তাহলে আমাদের হরফগুলো একটু মুখস্থ করবেন, তাইলে আপনার এসএম ফেল হরফ শিখলে মনে করবেন যে আপনার আরবিটা মানে কেমন যেন সহজ হয়ে গেল, ঠিক আছে। আর প্রত্যেক শীতের শেষে আমাদের কি আছে, কবিতা আছে, কবিতাগুলো পড়বেন। এখন যদি আপনি বলেন যে ভাই পড়া ছাড়া শিখতে চান, আমার কিছু মানে এরকম কোনো অপশন নেই, আপনাকে যত সুন্দর কৌশলে শেখানো যায় সেই কাজটা আমি করব, কিন্তু ভাই আপনার তো পড়তে হবে, ঠিক না, আপনি তো পড়েন না, তাইলে হবে? হ্যাঁ না,
আমাদের সফট কপিটা দেওয়া হয় না। আমাদের নাম্বার তো দেওয়া আছে সব জায়গায়, আমাদের ইউটিউব ফেসবুক সব জায়গায় নাম্বার দেওয়া আছে। এটা আমার নাম্বার 0183745691 এটা আমার নাম্বার, ঠিক আছে? 0183745691। আরেকটা নাম্বার আছে লাস্টে 18, সেটা দুইটা নাম্বারই আমরা ইউজ করি। এটা অফিসিয়াল নাম্বার, এটা অফিসিয়াল নাম্বার। আপনারা যে কোনো সময় এটাতে যোগাযোগ করবেন, 745691 এটাতে যোগাযোগ করবেন, ঠিক আছে? হ্যাঁ, আমাদেরকে ব্রাইটনেসটা কি হয়েছে বুঝলাম না, আমি তো দেখতেছি ঠিক মতো। ব্রাইটনেস আপনাদেরটা বাড়ায় নেন মোবাইলের, তাই নিতে হয়। দ্বিতীয় আরেক কি যেন প্রবলেম করলেন আপনারা, না দেখেন সফট কপি আপনারা যদি নিতে চান সেটা সেক্ষেত্রে নিতে পারবেন। বাকি আপনারা যদি একটু প্রিন্ট আউট করে নেন নিতে পারেন, একই তো। আমি আপনাকে সফট কপি দিতে গেলেও আমাকে প্রিন্ট আউট করে দিতে হবে, আর আপনি যদি প্রিন্ট আউটটা করে নেন কষ্ট করে সেটাও পারেন, ঠিক আছে? কথা সেম, আর কোনো কথা আমার মনে হয় নাই। প্রয়োজনীয় কথাবার্তা শেষ। হ্যাঁ, আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন এবং কষ্ট করছেন এবং লেগে আছেন, আল্লাহ তালা সবাইকে কবুল করুন। আল্লাহ তালা আমাদের কাজগুলোকে, আল্লাহ তালা আমাদের এই খেদমাতগুলোকে আল্লাহ তালা যেন কবুল করে। আল্লাহ তালা বিশেষ করে আমাদের তো অধিকাংশ শিক্ষক, আল্লাহ তালা প্রত্যেক শিক্ষকের যাতে উত্তম রিজিকের ব্যবস্থা করে দেয়, সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেয়, এবং সঠিকভাবে শিক্ষকরা যাতে করে ছাত্রদের হক সঠিকভাবে আদায় করতে পারে, সঠিকভাবে পড়াইতে পারে। প্রত্যেককে আল্লাহ তালা যাতে করে যোগ্য শিক্ষক হওয়ার তৌফিক দান করেন। আমাদের যাতে বিশেষ করে আলিম পাশ কিছু শিক্ষার্থী যুক্ত হয়েছেন, সকল শিক্ষার্থীকে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের সাথে কবুল করেন। কোরআন হাদিস বুঝার জন্য যা ইলম দরকার আল্লাহ তাআলা যেন সব ইলম আমাদেরকে দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে ইলমে দ্বীনের জন্য, ইলমে নববীর জন্য আল্লাহ তাআলা আমাদের কবুল করেন। তাহলে লাভ হচ্ছে এটা যে আমাদের প্রত্যেক কদমের মধ্যে আল্লাহ তাআলা বারাকা দান করবেন। লাভ হচ্ছে এটা যে আমরা যতক্ষণ হাঁটবো, আইনাল মালাইকাতা লা তাদাউ আজনিহাতাহা রিদান লিতালিবিল ইলম, তলবের পায়ের নিচে আল্লাহ তাআলার ফেরেশতারা আপনার কি বিছিয়ে দেয়? পাখা বিছিয়ে দেয়। তো আজকের ক্লাসের পিডিএফ শিটটা তো আমি দিয়ে দিয়েছি, ঠিক না? পিডিএফ শিট, আজকের যে পিডিএফ শিটটা, এটা তো আমরা সবাইকে ফ্রি দিয়ে দিয়েছি। আজকের একটা পিডিএফ শিট, প্রথম ক্লাসটা, যেহেতু উদ্বোধনী ক্লাস সবারই তো দেখার ইচ্ছা আছে। তা আমার মনে হয় কোর্স না করেও আপনি আমার সাজেশন অনুযায়ী চললে আপনার জন্য আর নাহু সরফের কোনো ভয় থাকবে না ইনশাআল্লাহ। বলবেন হুজুর 50 বছর পড়তে পারেন না, এরকম অনেক হয়েছে। একজন শিক্ষার্থী সেদিন আমাকে বলছে যে হুজুর আমি সারসিনা পড়ছি, দারুনাথ পড়ছি, কওমি মাদ্রাসায় পড়ছি, বিভিন্ন জায়গায় পড়ছি, পড়ার পরে আমার কাছে মানে নাহু সরফটা স্পষ্টই হয়নি। কিন্তু আল্লাহর রহমতে আমার কাছে কিছুদিন পড়ছে, আপনারা দেখবেন ভিডিওতে আছে, যে অল্প কয়েকদিন পড়ছে, আমার কাছে অল্প কয়েকদিন সময় দিছে, এখন আলহামদুলিল্লাহ নাহু সরফে অনেক দক্ষ এবং যে কোনো বিষয় পারে আলহামদুলিল্লাহ। তো এই জন্য আমি মনে করি যে এখন মানে আপনি চেষ্টাটা করেন, বাকি দেখেন চেঞ্জ আসে কিনা। ইনশাল্লাহ চেঞ্জ আসবে এবং আপনি পরিবর্তন করে দিতে পারবেন ইনশাল্লাহ। যেখানে যাবেন, যেখানে শিক্ষক হবেন, একটা ভালো মর্যাদা নিয়ে থাকতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।